ধূপগুড়িতে প্রথম মহকুমা প্রশাসনিক বৈঠক করলেন জলপাইগুড়ি জেলাশাসক। ধূপগুড়ি মহকুমা মর্যাদা পাওয়ার পরে প্রথম ধূপগুড়ি এসডিও অফিসের সমস্ত প্রশাসনিক আধিকারিক এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের নিয়ে বৈঠক করলেন জেলাশাসক। বৈঠকে উপস্থিত ছিলেন বানারহাট এবং ধূপগুড়ি ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্যরা। এদিন প্রশাসনিক বৈঠক থেকে প্রতিটি ব্লকের কাজের সরকারি প্রকল্পে বিভিন্ন কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন জেলাশাসক। সেই সাথে সরকারি প্রকল্পের কাজ সঠিকভাবে হচ্ছে কিনা, কোথাও কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে নাকি, সেই সম্পর্কেও জানতে চান উপস্থিত গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কাছ থেকে। অনেক সময় মিড ডে মিলের খাবার নিয়েও নানান অভিযোগ ওঠে, সে সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয় এদিনের বৈঠকে। পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়েও খোঁজ নেন তিনি। এদিনের বৈঠকে জেলাশাসক শ্যামা পারভিন ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ তেজস্বী রানা, ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দলমা লেপচা। এদিন জেলাশাসক শ্যামা পারভিন প্রশাসনিক বৈঠকের পর জানান, আজকে আমাদের এখানে ধূপগুড়ি সাব ডিভিশনে আজকে আমাদের সাব ডিভিশনাল রিভিউ ছিল। এটা আপনি বললেন কি এটা ঠিকই, এটা সাব ডিভিশন হওয়ার পরে আমাদের প্রথম মিটিং আছে। তো আমরা আগে কি আমাদের অ্যাপ্রোচ ছিল কি আগে আমরা জেলা লেভেলে সবাইকে ডাকতাম, কিন্তু একটু আমরা চেঞ্জ করেছি আমাদের অ্যাপ্রোচকে। এখন আমরা ব্লকে সাব ডিভিশন গিয়ে মিটিং করবো। তো আমরা এর আগে কিন্তু আমরা সাদা সাব ডিভিশন, মাল সাব ডিভিশন আর এখন আজকে ধূপগুড়ি সাব ডিভিশন আমাদের যতগুলো আমাদের মেন স্কিমগুলো আছে ওই সবগুলো স্কিমকে আমরা এখানে আজকে রিভিউ করেছি। যেমন আমাদের আছে 15 টাকা কি অবস্থা আছে, কত টাকা খরচা হয়ে গেছে, কত বাকি আছে, কী কী কাজ হয়েছে, কাজের কী অবস্থিতি আছে, ওখানে কোনো বাধা আছে কিনা, ওই সবগুলো আজকে ডিসকাস করা হলো। তারপর আমাদের আনন্দধারা যেটা আমাদের এসএসজি আছে ওদের কী অবস্থা আছে, স্কুল ইউনিফর্মের কী অবস্থা আছে, আমাদের ডেঙ্গুর অবস্থা কী আছে, আমাদের একটু ডেঙ্গু সার্ভে হয়, ওখানে কোয়ালিটি নিয়ে একটা নানা রকম অভিযোগ চলে আসে, ওটা নিয়ে আজকে আমরা রিভিউ করলাম। তারপরে আমাদের সেকেন্ড হাফে মিটিং আছে, ওখানে আমাদের হেলথ ইনফ্রাস্ট্রাকচার নিয়ে রিভিউ হবে, আমরা আঙ্গনবাড়ি নিয়ে আমরা ডিসকাস করলাম। এখন সেকেন্ড হাফে আমাদের ল্যান্ড ইস্যু আছে, যেটা আমাদের একটু ডাইরেকশন আছে কি যেখানে যেখানে সরকারি জমি উপরে এনক্রোচমেন্ট আছে ওর উপরে কিন্তু আমরা রিভিউ করবো কি এখন কত কী কী অ্যাকশন আমরা অলরেডি নেওয়া হয়েছে, কোথায় কোথায় আমাদেরকে অ্যাকশন নেওয়া দরকার আছে। এইসব নিয়ে আমাদের যত স্কিম আছে বিসিডব্লিউ ডিপার্টমেন্টে, মাইনরিটি ডিপার্টমেন্টের সবগুলো আমরা আজকে রিভিউ করছি। আর স্পেশালি এখানে চাইল্ড ম্যারেজ উপরে নিয়ে একটা আমাদের স্পেশাল একটা হবে, ওটা সেকেন্ড হাফে আমরা ওটা করাচ্ছি। আর ফার্স্ট হাফে আমরা যে হয় এসডব্লিউএন নিয়ে ওটাও ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছিল, সব জিপি স্টাফকে প্রধানকে আমরা সেন্সিটাইজ করা হলো কি কীভাবে যতগুলো এসডব্লিউ হচ্ছে তাকে আমরা ঠিকভাবে ফাংশন করাতে পারি, ওটাই তো প্রোগ্রাম। আমাদের জেলা শাসকের উপস্থিতিতে ধূপগুড়ি যে আমাদের সব সাব ডিভিশন হয়েছে তার প্রথম মিটিং, এটা হলো রিভিউ মিটিং আমাদের ডেভেলপমেন্টের কাজের, তার রিভিউ মিটিং হচ্ছে। এখানে আর কি বিষয় আলোচনা হলো? এলাকাতে টোটাল আমাদের সাব ডিভিশনের যে ডেভেলপমেন্টগুলো মানে চলছে সেগুলো তার অগ্রগতি কতটুকু হয়েছে, কতটুকু কি থেমে আছে, সেগুলো গ্রাম পঞ্চায়েত ধরে 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 আলোচনা হচ্ছে। তো ওই যে বর্ষার সময় তো অনেক এলাকা ক্ষতিগ্রস্ত, সেই রিপোর্টগুলো কি আলোচনা হলো? আলোচনা হচ্ছে, মানে চলছে এখনো। কারা কারা রয়েছেন সেখানে? এখানে আমাদের এডিশনাল যে এডিএম আছে এবং আমাদের ডিএম ম্যাডাম আছে এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা আছে। এখানে বিডিও, 2 ব্লকের বিডিওরা আছেন, সভাপতি আছেন এবং আমাদের যারা আধিকারিক আছে বিভিন্ন দপ্তরের সবাই আছে। আপনার নাম? আমার নাম দীনেশ চন্দ্র মজুমদার, আমি জেলা পরিষদের অধ্যক্ষ। ধূপগুড়ি থেকে উৎপল রায়ের রিপোর্ট, সবসময় টিভি।